কে রে, কি হয়েছে তোর? মন খারাপ? সবকিছু খুলে বলতো আমার কাছে। কি হয়েছে তোর? একেবারে কষ্টের মধ্যে আছে রে দোস্ত। আমার ভাই বোন সবাই আমার সাথে প্রতারণা করেছে। আমার মা বাবা, তারা আমার ভাই বোনের কথা শুনলো, আমার কোনো কথাই তারা শুনলো না। আমি যে কাজটাই করতে যাচ্ছি সেখানে শুধু আমি বারবার ব্যর্থ হইতেছি। আল্লাহ তাআলা বোধহয় আমার কপালে সফলতা বলতে কিছুই রাখে না। প্রত্যেকটা মানুষ আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তার সূত্রে আমি এখন অনেক ব্যঙ্গে পড়ছি দোস্ত। এমনিতে আল্লাহ তাআলা আমাকে অনেক রোগ বালা দিয়ে আঁকড়ে রাখে। আমি বুঝি না দোস্ত, আল্লাহ তাআলা কি আমাকে দেখে না? আমি তার দিনের কাজ করতে চেষ্টা করি, আমি তার হুকুম মানার চেষ্টা করি, তার ইবাদত করার চেষ্টা করি, তার পথে চলার চেষ্টা করি। তারপরও তিনি কেন বারবার আমাকে এত রকমের বালা মুসিবত দিয়ে, রোগ বালা দিয়ে আঁকড়ে রাখে? অথচ যে মানুষগুলি তার হুকুম পালন করে না, তারা ইবাদত করে না, সেই মানুষগুলিকে কত সুখে রাখছে। বুঝি না দোস্ত, প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। হ্যাঁ, বুঝতে পারছি। যখন দেখবি তোর ভাইয়েরা তোর সাথে প্রতারণা করতেছে, তখন তুই হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করিস। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইয়েরা প্রতারণা করছিল। আর যখন দেখবি তোর মা বাবা না বুঝে তোর সাথে বিরুদ্ধাচরণ করতেছে, তখন তুই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করিস। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সময় তার বাবা অবদান ছিল। আর যখন দেখবি তোর সময় খুব খারাপ যাইতেছে, প্রত্যেকটা কাজে তুই ব্যর্থ হইতেছিস, ঠিক তখন তুই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করিস। কারণ তিনি সাগরের তলদেশে তিমি মাছের পেটে অনেক দিক যাবৎ ছিল, ধৈর্য ধারণ করে। আর যখন দেখবি তোর অনেক রোগ হয়েছে, তুই রোগে কাতরাচ্ছিস, তখন তুই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করিস। কারণ হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম রোগ দিয়েছিল, এরকম ভাইরাস দিয়েছিল যে তার সমস্ত শরীর পচন ধরছিল। এত রোগের পরও, এত কষ্টের পরও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভুলেননি, ধৈর্য ধারণ করছিলেন, একটু পিছপা হননি। আর যখন দেখবি তোর নামে কেউ মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তখন তুই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করিস। কারণ তার জন্য পুরো শহর উচ্চারচনা করছিল। যখন দেখবি তুই দিনের কোনো যুক্তি তোর মাথায় আসতেছে না বা বুঝতেছিস না, তখন তুই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করিস। কারণ হযরত নূহ আলাইহিস সালাম বিনা প্রশ্নে মরুভূমিতে নৌকা তৈরি করছিলেন। আর যখন দেখবি তোকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করতেছে, তখন তুই আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করিস। তিনি বলেছিলেন যে বড় কোনো পুরস্কার পেতে হলে অবশ্যই বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেয় যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। যে আল্লাহ তাআলার পরীক্ষা মেনে নেয় সে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে, আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন।